কেউ কেউ তাকে ইতিহাসের পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা করে থাকেন, কিন্তু আমরা বলবো হবুচন্দ্র রাজার সঙ্গেই ডোনাল্ড ট্রাম্পের মিল অনেক বেশি। তো এই ডোনাল্ড হবুচন্দ্র ট্রাম্পের গবুচন্দ্র সরকার গোটা দুনিয়ার ওপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপিয়ে দিয়েছিল। এমনকি যে দ্বীপে কোনো মানুষ থাকে না, শুধু পেঙ্গুইনরা থাকে, সেই পেঙ্গুইন দ্বীপের ওপরেও ট্যারিফ চাপানো হয়েছিল 10%। চীনের সঙ্গে ট্যারিফ নিয়ে আমেরিকার গোলমাল তো বহুদিন পর্যন্ত ভোলাই যাবে না, কিন্তু কথা হচ্ছে পরিবারে যদি বাবা বলে কেউ থাকেন, তবে বাবার মাথার ওপর ঠাকুরদা বলেও কেউ থাকতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের এখন সে কথাই মনে হচ্ছে বোধ হয়, কেননা মার্কিন আদালতে এবার বিরাট ধাক্কা খেল ট্রাম্প সরকার। ট্রাম্পের আরোপিত যাবতীয় শুল্ক নীতি স্থগিত করেছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত। শুধু এটুকুই নয়, আদালত আরও জানিয়েছে প্রেসিডেন্ট হিসেবে যতটা ক্ষমতা দেওয়া হয়েছিল সেই এখতিয়ারের বাইরে গিয়ে এই সব শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। হ্যাঁ, আমেরিকার আদালতের 3 বিচারকের প্যানেল এভাবেই টুঁটি টিপে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির। রায়ের বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এখন প্রশ্ন এই, ট্রাম্প ট্যারিফ নিয়ে আদালতের রায়ে ভারত কি লাভবান হবে? সময় তার উত্তর দেবে। আমেরিকার আদালতে মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের চাপানো রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক নীতি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে 2 এপ্রিল থেকে কার্যত শুল্ক যুদ্ধে নেমেছিলেন, বাড়িয়েছিলেন আমদানি শুল্ক। তাতেই এবার সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের পর্যবেক্ষণ, শুল্ক চাপাতে ক্ষমতার অপব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট। 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে 2 এপ্রিল বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছিলেন রিপাবলিকান নেতা। জানিয়েছিলেন যে দেশ আমেরিকার পণ্যের উপর যত পরিমাণ শুল্ক চাপাবে, ঠিক তত পরিমাণ শুল্ক আরোপ করা হবে সংশ্লিষ্ট দেশের রপ্তানি করা পণ্যে। যদিও পরে সেই নীতিরও তোয়াক্কা না করে চীন সহ নানান দেশের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প। শুল্ক সংক্রান্ত ঘোষণার পর ব্যাপক অস্থিরতা দেখা দেয় বিশ্ববাজারে। প্রেসিডেন্ট হিসেবে আইনি বাধ্যবাধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে চড়া হারে শুল্ক চাপিয়েছিলেন বিভিন্ন দেশের উপর। শুল্ক প্রদানকারী সেরকমই 5টি দেশ নিয়ে আদালতের দ্বারস্থ হয় লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইনি সংস্থা। একই সঙ্গে আমেরিকার 13টি অঙ্গরাজ্যের পক্ষ থেকে দায়ের হয় মামলা, যার শুনানিতে শেষ পর্যন্ত ট্রাম্পের শুল্ক নীতির বিপক্ষে রায় দেয় আদালত। 3 বিচারক জানায়, আইনসভার সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। শুল্ক চাপাতে ক্ষমতার অপব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর 26% শুল্ক চাপিয়েছিল ট্রাম্প। আরোপিত সেই শুল্ক কার্যকর হওয়ার পরেই 90 দিনের স্থগিতাদেশের ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। এবার মার্কিন আদালতের এই রায়ের পর কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে ট্রাম্প। পাশাপাশি আদালতের এই রায়ের ফলে ভারতের স্বার্থে বেশ খানিকটা ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।